হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আবারও চলে আসলাম লাইভে কিছুদিন পর। লাস্ট যেদিন লাইভ করেছিলাম ওই দিন আসলে প্রায় অনেক মাস পরে লাইভে আসা হয়েছিল। আজকেও চলে আসলাম, আজকে একটু কাজ করতেছি। আজকে তোমরা আসলে অনেকদিন ধরে দেখতেছো না আমাকে নতুন কোনো লুকে, তো ভাবলাম যে শখের বসে আসলে অনেক সময় ফটোশ্যুট করি। আমি খুব একটা করা হয় না, আমি আসলে এখন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে খুবই অফলাইন, ঠিক আছে, তেমন একটা অ্যাক্টিভ না। তো আজকে আমি যেখানে কাজ করতেছি, এটা আমি যেখানটাতে আছি এটা হচ্ছে একটা স্টুডিও, আর আমার সাথে আছে এই যে জুয়েল। হ্যালো এভরিওয়ান। ও হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো আজকের এই যে আমার যে মেকআপটা ও করে দিচ্ছে, আর এই যে আমাদের পাশে সেট। এই যে আমাদের ফটোগ্রাফার ইয়াসিন। হাই দাও। লাইভে আছি ইয়াসিন ভাই। আচ্ছা, ওইখানে হচ্ছে সেটটা রেডি হচ্ছে, তারপরে হচ্ছে আরেকটা শটে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। একটু চোখটা বন্ধ করবা? হ্যাঁ। আজকে আমাদের সাথে একজন মেম্বার আছে, দেখো কত কিউট। ও হচ্ছে জেফার। একটু পর পর খালি খামচি দেওয়ার জন্য আরে পচে কথা বলে না জেফার। স্কুল গ্যাং সিজন 3 ট্রেলার কখন আসবে? স্কুল গ্যাং মাত্র তো পোস্টার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, আর বাকি যেগুলো আসতেছে সেগুলোর জন্য ওয়েট করো। এত বছর যেহেতু তোমরা ওয়েট করছো, আর কিছুদিন ওয়েট করো। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা ভাই? আজকে কিসের শুট চলছে? আজকে একটা ফটোশুটের কাজ করতেছি আমার নিজের পার্সোনাল। মনে হলো যে কিছু লুক চেঞ্জ করা দরকার, আর আমার লুকগুলো চেঞ্জ করতেছে। এই যে আবারও বলি, আমাদের মেকআপ আর্টিস্ট জুয়েল। হ্যালো এভরিওয়ান। ও খুবই ভালো কাজ করতেছে। মিরাজের সাথে এটা আমার সেকেন্ড কাজ। ফার্স্টে একটা করা হয়েছে, সেটা অনেক বছর আগে বলতে গেলে, অনেক বছর আগে। এরপরে আসলে কাজের ব্যস্ততার কারণে ও কাজে ব্যস্ত থাকে, আমিও কাজে ব্যস্ত থাকি, মানে আমাদের আসলে টাইমিং ওর খুব মিল হয় না, মেলা হয় নাই। তো অনেকদিন পর হচ্ছে খুব কষ্ট করে আমরা দুইজনেই টাইমিং আজকে খুব জোরাজুরি করে টাইমিংটা বের করছি। ঠিক আছে, তাও মিরাজ হচ্ছে একটু লেট করে আসছে। আমার আচ্ছা, যেই কারণে আর আচ্ছা, নাটক কবে আসবে? নাটক হচ্ছে ভেরি সুন আসবে। আমার প্রায় অনেকগুলো নাটক পেন্ডিং। আর বিশেষ করে তোমাদের আরেকটা গুড নিউজ, এই স্কুল গ্যাং তো আসতেছে, পাশাপাশি আমার যে মালয়েশিয়ার প্রজেক্টটা ছিল সেটাও ভেরি সুন রিলিজ হবে। এটার বাংলাদেশে কিছু শর্ট বাকি ছিল, সেগুলো প্রায় কমপ্লিটের দিকে। তো ভেরি সুন সেই প্রজেক্টগুলো আসতেছে, আমার আর সাথীর, তারপরে আমার আর মাহিমার যে প্রজেক্টটা, দুইটাই আসতেছে। সেটার জন্য আর কিছুদিন ওয়েট করো, আর বেশি দিন ওয়েট করবো না তোমাদের। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যারা আমার মতো এরকম শুট করতে চাও বা পোর্টফোলিও শুট করতে চাও, তারা হচ্ছে জুয়েলের সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের পেজের নামটা বলে দাও। পেজের নাম হচ্ছে যে আমার পেজ থেকে আমি ব্রাইডাল পেজ ইউজ করি, তো যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, বা কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও যেখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া যায়। আমার কন্ট্যাক্ট নাম্বার বা আমার আইডি হচ্ছে যেটাতে কল দিলে হচ্ছে ফটোশুটের জন্য পাবে, এমডি জুয়েল রানা। আইডিটা আমি শেয়ার দিয়ে দেবো লাইভটা, ওইখান থেকেও পেয়ে যাবা। প্লাস হচ্ছে যে আমার যেটা কন্ট্যাক্ট নাম্বার সেটা হচ্ছে যে 01704935800। এটা হচ্ছে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবা। ওকে, তো তোমরা যারা এরকম গুড লুকিং বা পোর্টফোলিও শুট করতে চাও তারা ওর সাথে যোগাযোগ করে নিও। আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আদান, আমার চোখ কি সুন্দর? মাশাআল্লাহ। তো মিরাজ বিগ ফ্যান। ওকে, মিরাজ কুমিল্লা লাকসাম। আচ্ছা, লাস্ট আমি বান্দরবন গেছিলাম, সেখানে মানুষ এত ভালো, যেখানেই যাচ্ছি সবাই এত সুন্দর
আপ্যায়ন করছে, এত সুন্দর ব্যবহার করছে, মানে খুব ভালো লাগছে। আর সেখানকার খাবারও খুব ভালো। মজার কথা শোনো, আমি কালকে তোমার সাথে কথা বলার পরে ফেসবুকে ঢোকার পরে দেখতেছি একটা ভিডিও আমার সামনে আসছে, সেলিব্রিটি চাচাতো ভাই যখন গ্রামে আসে তখন গ্রামের মানুষের রিয়াকশন কিরকম থাকে, ওইটা ভিডিও তুমি বসে আছো চুপচাপ, সবাই তোমাকে চারপাশ থেকে আচ্ছা, এটা ওই ভিডিওটা আমিও দেখছি, ওইটা হচ্ছে আমি ফেসবুকে দেখছি প্লাস টিকটকেও দেখছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি হচ্ছে গ্রামে গেছিলাম, বান্দরবন থেকে গ্রামে গেছি, মানে যশোর, আমার হোম ডিস্ট্রিক্ট এটা আমার যশোর। মজা লাগছে তো এখন আমি গ্রামে যাওয়ার পরে গিয়েছি, আমি হচ্ছে ফার্স্টে আমার খালাদের বাসাতে উঠছি। তো আমি সকালে, মানে আমি খুব টায়ার্ড, ঠিক আছে, আমি পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় বিকাল সন্ধ্যা হয়ে গেছে। তো আমি রেস্ট করতে পারতেছি না। গ্রামবাসী কিভাবে জানছে আমি জানি না, তো আশেপাশ থেকে সবাই চলে, এখন আমি যে টায়ার্ড আমি বুঝাইতে পারতেছি না। বাট ধরো যে ওদেরকে যদি বলি ওরা আবার মন খারাপ করবে, যে মন খারাপ করবে, ঠিক আছে, এখন বলা তো যায় না। তারপরেও সবাই অনেক ছবি টবি তুলতে আসতেছে, ওকে ফাইন। তো যেই ভিডিওগুলা মানে দেখলাম আমি বিভিন্ন পেজে বা টিকটকে, সেগুলো হচ্ছে আমি নিজেও জানি না, অনেক মানুষ ছিল তো হয়তো আশেপাশ থেকে যারা না, করছে। এটা হচ্ছে কি, আমরা সাধারণত ভাবি যে এই সেলিব্রিটির সাথে একটা ছবি তুলতে গেলাম, সেলিব্রিটিটা পাত্তা দিল না, চলে গেল। আসলে যে তাদের সিচুয়েশনটা বুঝতেছে না যে একটা মানুষ 100 জনের সাথে 200 জনের সাথে সেলফি তুলতে পারে, কিন্তু 1000 মানুষের সেলফি তুলতে গেলে তখন যে প্রেশারটা পড়ে, ওই প্রেশারটা যাই হোক, আমার আসলে এগুলো নিয়ে না কিছু না বলি, আমার এগুলো কখনো প্রেশার মনে হয় না। সবাই যেহেতু আমাকে ভালোবাসো, তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি, তোমাদের জন্যই সবসময় সব ধরনের সময়। তো যাই হোক, অনেকক্ষণ লাইভ করলাম, ভাবলাম যে একটু ফ্রি আছি, একটু লাইভে যাই, তোমাদেরকে দেখাই যে আজকে কি করতেছি। তো যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোন লাইভে। আল্লাহ হাফিজ এভরিওয়ান। সেটটা প্রায় রেডি হয়ে গেছে, সেটটা এই যে আমাদের। আচ্ছা, আজকে যে স্টুডিওতে, এটা হচ্ছে বলে দাও কোন স্টুডিওতে কাজ করছো? ক্যাস স্টুডিও উত্তরা। আজকে কোন স্টুডিও? এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, 14 নম্বর 73 নম্বর হাউস। স্টুডিওর নাম হচ্ছে ক্যাস স্টুডিও। তো এখানে আমরা আজকে শুট করতেছি। আর এই স্টুডিওটা মোটামুটি উত্তরাবাসী যারা ফটো শুট করে তাদের সবার কাছে পপুলার। আদার্স মানুষের কাছে তেমন পপুলারিটি নাই, কিন্তু যারা ফটো শুট করে রেগুলার তারা সবাই কিনে। আর এই স্টুডিওটা খুব সুন্দর এবং এটার স্পেস অনেক ভালো। হ্যাঁ, এটার আজকে আমরা যে শুট করলাম এখানে কিছু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড করা হচ্ছে, খুব ভালো লাগতেছে। ঠিক আছে এভরিওয়ান, বাই বাই। যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোন লাইভে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ এভরিওয়ান।